তো গাইস, যেমনটা তোমরা এর আগের ভিডিওতে দেখছিলা যে আমরা এনটিটি হয়ে সবাইকে ট্রোল করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের সামনে এনটিটি 103 চলে আসে এবং আমাদেরকে ওর সাথে এর এই ওয়ার্ল্ডে টেলিপোর্ট করে দেয়। এর এই ওয়ার্ল্ডটা ভাই এত ভয়ঙ্কর, এখানে কেউ না এবং বিল্ডিংগুলো দেখছো কত ভাঙা ভাঙা। তো আজকের এই ভিডিওতে আমাদের গোল থাকবে এর এই ওয়ার্ল্ড থেকে বের হনো এবং এনটিটি 303 কে মারার। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস, দেখতে পারতেছো আমাদেরকে এর আগের দিনকে এই বিল্ডিং এর উপরে ফালায় রাখছে। সিরিয়াসলি ভাই, এত উপর থেকে নামবো এখন? হ্যাঁ, সমস্যা নেই, আমরাও দেশি স্পাইডারম্যান, নেমে যাই নেমে যাই। এই তো, এই ভাই, এই রে সেই ড্যামেজ লাগে রে ভাই এই জায়গা। তো গাইজ আমরা নেমে গেছি এখন। ভাই রে ভাই, এখানে এত গাড়ি ঘোড়া আছে। মাকড়সা, হাট! ভাই রে ভাই, এত জম্বি মব এই জায়গা। ভাই স্কেলিটন, স্কেলিটন! ভাই স্কেলিটনের কাছে কি ওয়েপন? ভাই এখানে স্কেলিটনদের কাছে ওয়েপন আছে ভাই। এনটিটি 303 এর ওয়ালটে। ভাই রে ভাই, এখানে এত গাড়ি ঘোড়া ফালাই রাখছে ভাই। এটা ক্রিপার! ভাই এটা কোন ইসের ওয়ার্ল্ড ভাই? এই ওয়ার্ল্ডে এত, এখানে কি কোনো অ্যাপোক্লিপস আসছিল নাকি? নাকি এনটিটি 303 সবাইরে মাইরে দিচ্ছে এই জায়গা? সো গাইজ, আমরা যদি এখানে সার্ভাইভ করতে চাই, আমাদের আগে কিছু অনেক ফুড লাগবে এবং কিছু ওয়েপেন্স লাগবে। এখানে দেখছিলা যে এখানে মবদের কাছে ওয়েপেন আছে, সো আমারও সার্ভাইভ করতে গেলে আমারও ওয়েপেন লাগবে। এই বিল্ডিংটা তো একটু ঠিকঠাক মনে হচ্ছে, দেখি তো এই বিল্ডিং এর ভিতরে কিছু পাই কিনা আমি। এখানে তো কাঁচ আছে, কাঁচ ভেঙে ঢুকে যাই ভাই, আর কি করব ভাই? এটা কি কম্পিউটার নাকি ভাই? চলে না তো ভাই রে ভাই, এখানে এত গাছপালা। গাইজ এখানে কয়েকটা বেড আছে, কিন্তু বেড ব্লকের ভিতরে। আর এটা কি কোনো পড়ার জায়গা নাকি? দেখি তো এটা কি লেখা আছে। এক সেকেন্ড গাইজ, এটা কি লেখা? ডিফিট এনটিটি 303 উইথ সাজুসিন। এইটা আবার কি ভাই? ডিফিট এনটিটি 303 উইথ সাজুসিন। একটু কিছু তো গড়বড় গড়বড় লাগতেছে গাইজ। এই বইটা নিয়ে যাই, দেখি কিছু হয় কিনা। এটা কি ভাই? তুই তুই থাক এখানে। ভাই এখানে কত কি গাছপালা, ওয়াশরুমেও আছে এখানে গাছপালা, কত কি ফালান। ভাই একটা কয়টা পোশন পাইছি, পোশন নিয়ে নেই, হিলিং এ কাজে লাগবে না ভাই। এখানে কত কি, এই ওয়ালটা কতদিন ধরে অ্যাবেন্ডেড আছে? এটাই তো একটা সন্দেহের জিনিস, কত দিন ধরে অ্যাবেন্ডেড আছে এটা। গাইস পুরো বিল্ডিংটা তো খুঁজে দেখলাম, কিছু পাইলাম না। ধরো বাইরে যাই ভাই, এখানে আর থাকা যাবে না, এখানে ভয় করতেছে। এখান থেকে বেরোই যাই। ভাই এই সিটিটার কি অবস্থা ভাই? এনটিটি 303 এমন খারাপ অবস্থা করছে। এখানে তো 303 এর সাথে ওর বড় ভাই এনটিটি 103ও আছে সম্ভবত। গাইজের এখানে কি বলছে আমি এখনো বুঝতে পারলাম না। এনটিটি 30 থেকে সাজ্জু সিনটা মারতে হবে ভাই। এই সাজ্জু সিনটা কি, এটাই তো বুঝতে পারতেছি না সাজ্জু সিনটা কি। তো এই সাজ্জু সিনটা যাই হোক, এইটাকে খুঁজতে হবে, কারণ এইটাই সম্ভবত একটা ওয়েপন যেটা দিয়ে আমি এনটিটি 303 কে মারতে পারবো। আর এখানে আরো কিছু বিল্ডিং আছে ভাই। এখানে নদী আছে সাইডে। ভাই রে ভাই, নদীর কি অবস্থা ভাই? দেখা গেল এখানে গেলাম, অন্য একটা মব চলে আসলো ভাই। চলো চলো এখান থেকে চলো। গাইজ এখানে একটা ব্রিজের উপর চলে আসছে। আর ভাই জম্বি, জম্বি যা সর ভাই, আমার কাছে তোর জন্য টাইম নেই ভাই, সর ভাই। আমার এখান থেকে বেরোনোর একটা উপায় খুঁজতে হবে ভাই। এখানে আর থাকতে পারতেছি না এরকম ভাবে। এখানে এরকম ভাবে থাকলে তো ভাই, এখানে যদি এরকম ভাবেই থাকে আমি তো কখনো বেরোইতে পারবো না রে। গাইজ চলো দেখি, আমার এখানে একটা বের হওয়ার আমার উপায় খুঁজতে হবে। কেউ যদি থাকতো আমার সাথে, আমাকে একটু হেল্প করার মতো ভালো হইতো। এখানে একটা গলি আছে, গলির ভিতরে যাই। ভাই এখানে সব বুক শেলফ এগুলো দেখে তো মনে হচ্ছে। কে যেন আসতেছে দিকে নেক্সাস। কি রে, এরা না? এখানে কি করো? মিয়া আটকে গেছি আমি। এনটিটি আমার আটকে রাখছে এখানে মিয়া। ওটা বাইরে লুকাইছিলাম মিয়া, এখানে লুকানোর জায়গা পাইছিলাম, এটা উপর লুকাইছিলাম। তুমি কি করতেছ এখানে? আহ, আমাকে তো এনটিটি 103 আমাকে এই জায়গায় আটকে রাখছে। এর আগের দিন মনে আছে তোমার সামনে এনটিটি 303 আইছিল তোমার মিট্টির সামনে? হ্যাঁ এটা তুমি ছিলা, হ্যাঁ আমি জানি এটা। ওটা আমি ছিলাম, কিন্তু ভাই ওর পর যখন আমি আমার বাসায় গেছিলাম সেই সময় আমার সামনে এনটিটি 103 চলে এসেছিল আর টিপি করে দিছে। এই ক্লিপার ক্লিপার ক্লিপার। 103 করে ভাই। ও মাই গড। 103 ও তো আমাকে বলছিল যে ও 303 এর বড় ভাই। কি রে ভাই, এত এনটিটি বড় ছোট ভাই কোত্থেকে আসছে? আচ্ছা যাই হোক, কেন করবা কি বলো? করবো কি ভাই, এখানে এখানে নাই শোনা, এই জায়গা খালি জায়গা, এখানে দেখা গেল কোনো মব আসলো, ওই জায়গা চলো যে জায়গা ছিলা। এখানে মবদের কাছে ওয়েপন আছে যা দেখলাম আমি। হ্যাঁ আছে, দেখলাম তো আমি, এজন্যই লুকাইছিলাম। আমাদের থেকে পাওয়ারফুল ওয়েপন এই আছে। কাজ ভেঙে ভিতরে চলো, ভিতরে চলো। আচ্ছা আমি একটা এটার জিনিস ভিতরে কি পাইছিলাম। তুমি কেচো মেচো থাকে এটার ভিতরে? আচ্ছা তুমি তো আমার আগে থেকে আসো এই সিটিতে, তো তোমাকে একটা জিনিস দেখা, এটা জানো কিনা বলো তো? দেখো তো এই বুকে একটা জিনিস লেখা আছে, ওটা একটু পড়ে দেখো। আচ্ছা এই বইয়ের মধ্যে লেখা আছে ডিফিট এনটিটি উইথ সাজেশন। ও এটা একটা সর্ড, পাওয়ারফুল সর্ড। এটা এটা মারতে সোয়ার্ড হয় একটা? ইয়ারে। এটা অনেক ইয়ার মধ্যে লুকানো থাকে, আমি জানি না এটা কোথায় আছে, বাট এটা সম্পর্কে আমি শুনলাম এই যে সাজেশন সর্ড নাকি অনেক পুরাতন, অনেক ভয়ঙ্কর একটা সর্ড। আগেরকার রাজারা নাকি সর্ড দিয়ে ফাইট করতো শুনি। এই সোয়ার্ড তো লেখা আছে যে ডিফিট এনটিটি 303 উইথ দিস। ভাই তার মানে এটা দিয়ে আমরা এনটিটি 303 এর মারতে পারবো? হ্যাঁ
মেবি আমি বইটা দেখছিলাম, জানি এরকম একটা বই দেখছিলাম যে এনটিটি নাকি এই সাবজেক্ট সবদে মারতে হবে। ওই দিকে জম্বি আছে, ওইদিকে ভাই এইদিকে যাওয়া লাগবে না, ওদিকে চলো, ওইদিকে চলো। দাঁড়াও ভাই, এই এনটিটি 303 এ যদি সাজুসিন দিয়ে মারতে পারি তাইলে তো আমরা এখান থেকে বেরো যেতে পারবো। কিন্তু এই সোয়ার্ড তো খুঁজতে যাবো, কিন্তু কই যাবো, আমরা তো জানি না কোন জায়গা কি আছে। আর এটা কাজ করি, চলো তুমি একদিকে যাও আমি একদিকে যাই, তাহলে আমরা দুইজন শটটা খুঁজে পাই যেতে পারি আলাদা জায়গায় গেলে। এটা ঠিক কথা বলছো, তাইলে তুমি কোন দিকে যাবা? আমি উত্তর দিকে গেলাম, তুমি দক্ষিণ দিকে যাও। ওকে ওকে। আচ্ছা আমরা দেখা করবো কোন জায়গা? দেখা করবো এই জায়গাটা মনে রাখো, এখানে আমরা এসে দেখা করবো। ওকে ওকে। কিন্তু আমরা এটা কেমনে বুঝবানি যে কেউ বিপদে আছে নাকি? দাঁড়াও তোমার একটা জিনিস দেই আমি। দাও তো। আচ্ছা আমার কাছে দুটো জিনিস আছে, এটা হচ্ছে পাইছিলাম। এটা হচ্ছে মানে ইয়ার মতো, বুঝছো? এটা দিয়ে তুমি আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবা, বাট কথা একজনের কাছে কিন্তু অনেক কোয়ালিটি অনেক বাজে হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানেই দেখা করবো, মনে রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ওকে ওকে ওকে। আচ্ছা গাইস চলো দেখি এখানে আমি ওই তাই জুৎসু না কি জানি সাজুসিন ওই শটটা পাই কিনা। ভাই এটা এত বড় সিটিরে অ্যাবেন্ড করে রাখছে এনটিটি 303। ভাই ওরে পাইলে তো একটা মারি দিতে হবে ভাই। কিন্তু গাইজ আমরা একটা কাজ করতে পারি, আমরা যখন ওই সোয়ার্ডটা পাবো এনটিটি 303 কে মারবো অ্যান্ড দেন ওই সোয়ার্ডটা আমরা নিয়ে যাবো, যাতে ভবিষ্যতে আর কোনো এনটিটি আসলে আমরা ওকে মারতে পারি। সো গাইজ চলো চলো এই সোয়ার্ডটা খুঁজি। দাঁড়াও এক সেকেন্ড, এই বিল্ডিংটা অনেক বড় আছে, এখানে একটু দেখি তো এখানে কিছু আছে কিনা। ভাই এক সেকেন্ড, এটা আগুন জ্বলতেছে রে ভাই। চলো এখান থেকে চলো ভাই, এখানে কোনো কিছু দেখা গেল আমি আসি এবং একটা জিনিস ভেঙে পড়ছে। সো গাইজ আমরা এখান থেকে যাইতে থাকি, দেখি সোয়ার্ড পাই কিনা। ভাই এই সোয়ার্ডটা কেমনে পাবো এত বড় সিটিতে? এক সেকেন্ড ভাই, এটা কি আছে এখানে দেখি তো। তো এখানে আবার কিছু লেখা, ওইটা কি? না না ঠিক আছে আমি বসে। এ ভাই ভাই ওয়ার্নিং পড়ছে, এখানে আসছে ক্রিপার। ভাই তুই কোন দিকে আসলে? জম্বি জম্বি কোন দিক থেকে? ভাই আমি তাড়াতাড়ি আমি বুকটা নিয়ে যাই ভাই, আমি তাড়াতাড়ি বুকটা নিয়ে অন্য এক জায়গায় যাই ভাই। এই ভাই রে ভাই 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 জম্বি অ্যাটাক করছে ভাই, জম্বি অ্যাটাক করছে। হ্যাঁ ভাই এখন এই বইটা পড়ে দেখি, বইতে কি আছে গাইজ, এই বইটা পড়ে দেখতে হবে, দেখি কি লেখা আছে। Only the worthy one can take the sword and the sword will choose the holder by itself. এসেন গাইজ এটার মানে সম্ভবত তো যেই সোয়ার্ডের যোগ্য হবে সেই সোয়ার্ডটা তুলতে পারবে শুধু, এবং এই সোয়ার্ডটা তার এই মালিককে নিজে চুজ করবে। ভাই রে ভাই এত এই সোয়ার্ড দিয়ে তো কি ভাই, এই সোয়ার্ডটা এবং পাবো কোথায়? আর এটা যে বললো এই সোয়ার্ডটা নিজে চুজ করবে নিজেকে, এখন সোয়ার্ড নিজে আসবে কেমনে? সোয়ার্ড কি কোনো জায়গা দিয়ে স্পন হবে? এক্সেন্ট ভাই কি একটা ঠান্ডারের শব্দ হইলো এখান দিয়ে, ঠান্ডার ঠান্ডার ঠান্ডারের মতো কি একটা শব্দ। এক্সেন্ট ভাই ওই চেস্টটা কি? সেকেন্ড গাইস চলো তো দেখে আসি। ঠান্ডার কি চেস্টের উপর পড়লো নাকি? এত বড় জায়গায় খালি এখানে ঠান্ডার পাশে, দেখি তো কি আছে। এটা কি ভাই? সাতসুজিন ভাই, এটাই ওই সোয়ার্ড। এই সোয়ার্ড দিয়ে আমরা এনডিতে 303 থেকে মারতে পারবো। এক সেকেন্ড ভাই এটা কি হইলো? সোয়ার্ড আমরা এরকম পজিশন আসলাম কেমনে? এই সোয়ার্ড ভাই, এই সোয়ার্ডের পাওয়ার কি এত ভাই? আমাদেরকে আমাদের শেপ পাল্টাই দিছে ভাই রে ভাই। এই সোয়ার্ডটা নিজে নিজে ফাইট করতেছে গাইস, দেখতেছো কত ভালো ফাইট করতেছে ভাই সাহাব। ভাই দেখছো কত গাইস, এই সোয়ার্ডটা দিয়ে আমরা এনডিটি 303 কে মারতে পারবো ভাই। কত পাওয়ারফুল সোয়ার্ড দেখছো ভাই, এর পজিশন দেখো ভাই। এই সোয়ার্ডটা দিয়ে এনডিটি 303 কে মারতে পারবো ভাই। দেখো দেখো কত সুন্দর ফাইট। চলো গাইস এখন এনডিটি 303 বা কে যে আসুক সামনে ভাই, সবাই এখন মরবে। পেয়ে গেছি সোয়ার্ড, এখন এনডিটি 303 এর সামনে পেলাম। এক সেকেন্ড গাইস, আমি সোয়ার্ড তো পেয়ে গেলাম, কিন্তু ইরানা তো এখনো খুঁজতেছে সম্ভবত। ইরানাকে তো বলতে পেয়ে যায় যে সোয়ার্ড পেয়ে গেছে, ও যাতে না পাই সোয়ার্ড। সো গাইস জলদি চলো জলদি চলো জলদি যে ইরানাকে বলি, এবং এনডিটি 303 কে মাইরে ভাই আমরা আমাদের ওয়ার্ল্ডে ফেরত যাবো ভাই। চলো চলো। সো গাইস জলদি জলদি চলো, এই সোয়ার্ডটা তো পেয়ে গেলাম, ইরানাকে বলতে হবে। অ্যাকসেন্ট ইরানাকে যে এ রে ভাই স্কেলিটন, এদের জন্যই তো শান্তিতে থাকা যায় না ভাই। দেখছো এক ইসে মেরে ফেলছে পুরো স্কেলিটন। কিন্তু গাইজ ইরানাকে যে ডাকবো, ইরানা কই তো জানি না, কিন্তু ইরানা বলছিল যে এই বাটনে প্রেস করলেও যেখানে থাকবে ওই জায়গা থেকে চলে আসবে, যে জায়গা আমাদের দেখা হয়েছিল আগে। সে বাটনটা প্রেস করে দিছি, এখন চলো আমরা ওখানে যাই, চলে আসবে ও সম্ভবত। চলো চলো ভাই, আজকে এনটিটির আজকে সেই মায়ের মারবো। এই তো আমরা এই রাস্তায় চলে আইছি, এখন এই জায়গা থেকে সোজা সোজা চলে যাই। তো গাইজ চলে আসছি। এক সেকেন্ড ভাই, এনডিটি 303 ওখানে দাঁড়ায়। এক সেকেন্ড, ইরান আগে কিডন্যাপ করে নিছে ও।
এই এনটিটি 30 দেন গাইস দাঁড়াও ওখানে যাই দেখি কি চলতেছে। এই অ্যাক্সিডেন্ট এনটিটি 303। তুই কি ভাবছিস আমার ওয়ার্ল্ডে আমাকেই মারবি? শিট ভাই, এরা নাকি ওই যে বন্দি করে রাখছে, ও কিছু কথাও বলতে পারতেছে না, ওকে অনেক মারছে সম্ভবত। ওকে যা করার করছি, কিন্তু আমার জন্য আসল বিপদ হচ্ছে তুই, কারণ তোর কাছে সাবজুসিং সোয়ার্ড আছে। এখন তোর কি হবে? এনটিটি 303 তোর সাথে এখন ফাইট করব, সাহস থাকলে নিচে আয়। চল খেলা শুরু করি তাহলে। ভাই এনটিটি চলে আসছে ভাই, ও ফাইটের জন্য ফুল রেডি, আমিও রেডি ভাই। ও মারতে পারতেছে না। এই তো ভাই শোয়াই দিছে ভাই, এই সোয়ারটা তো সেই এই 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 ভাই ভাই এর কাছে তো সেই ওয়েপন আছে একটা। এটা দাঁড়াও গাইজ, এখানে যাই ভাই, ওখানে বন্ধ জায়গায় বেশি মারতে পারতেছে, দাঁড়াও ভাই। কই এই লাগ ভাই এই এই তো গেছে। এই তো ভাই এই সোয়ারটা মেলা। ও কি হলো ভাই, এটা আমার কাটতে ছিল। এই তো এনটিটি কেমন লাগে ভাই? ও এখন পর্যন্ত অন্যদের মারতেছিল, এখন মার খাইতে কেমন লাগে এনটিটি? একজন ভাই ওর পিছে এমন ভাবে দৌড়াচ্ছে ভাই। ভাই কি রে ভাই, ও এমন দৌড়াচ্ছে। এসেন গাইজ, ওর অ্যাটাক লাগলে আমি ফ্রিজ হচ্ছে, ওর অ্যাটাকের কাছে যাওয়া যাবে না ভাই। দেখছো কেমন উড়ে মারতেছে। এ ভাই আমি ফ্রিজ হয়ে ভাই আমি মারতে পারতেছি না ভাই, ভাই এই সোয়ার্ডটা তো এসেন গাইজ, যতই পাওয়ারফুল সোয়ার্ড হোক এনটি থেকে মারার জন্য একটা জিনিস লাগবে, অ্যাক্সিডেন্ট। এনডিটিও এরকম উড়ে মারতেছে। দাঁড়াও ও যখনই আসবে তখনই মাইক শুরু করবো। দাঁড়াও ভাই, ওর কাছেও স্পিড আছে, আমার কাছেও সেই লেভেলের স্পিড আছে। এই তো ভাই দেখছো এনডিটিকে শোয়াই মারতেছে, দেখছেন ভাই। লাগ এনডিটি আচ্ছা ভাই ভাই দাঁড়াও, এইভাবে হবে না। এনডিটি 303 অনেকক্ষণ তো স্পিড ফাইট হলো, এখন একটু আসল ফাইট হয়ে যাক ভাই। এ তো এখনো স্পিড ইউজ করতেছে অ্যাক্সেন্ট। গাইস এর কাছে যেই ভালো জিনিস আছে ও সেটা দিয়ে ইউজ করবে। দাঁড়াও আমারও স্পিড ইউজ করতে হবে ভালো মতন। এই তো ভাই দেখছো কি স্ট্রাইক দিচ্ছি, কি করলো ভাই এটা। গাইস অ্যাক্সেন্ট এভাবে তো দুজনেই ফাইট করতে থাকবো, কেউ কখনো মরবো না, কারণ ওর জিনিস আমাকে বেশি ড্যামেজ দিতে পারতেছে না, কারণ আমার কাছে সোয়ার্ড আছে পাওয়ারফুল একটা। এটা ভাই অ্যাক্সেন্ট দাঁড়াও ওর সাথে এভাবে জিততে পারো, ওর সাথে একটু কথা বলে টাইম কাটাইতে হবে 1 মিনিট। তোর আসল মত আরে ভাই মারে কেন? দাঁড়াও ওর সাথে কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। দাঁড়াও আমিও দাঁড়াই, যে ও দাঁড়াবে সম্ভবত। এনটিটি আমি দাঁড়াইছি, তুইও দাঁড়া, শোন কথা। তোর আসল মতলবটা কি? আমার তোদের কারোতে মতলব না, আমার শুধু সাবজুসিং হোল্ডার এবং যারা এই সম্পর্কে জানে তাদেরকে মারা। তো এটা হচ্ছে তোর জিনিস। তা এই সাতসুজিন সোয়ার্ডের রহস্যটা কি একটু বলবা? এটাই সে একমাত্র পাওয়ারফুল সোয়ার্ড যেটা দিয়ে আমাদের এনডিটিকে এক স্ট্রাইকে মারা যায় যখন আমরা নড়বো না। যেও এটা সম্পর্কে জানে তাদেরকে আমরা মেরে ফেলেছি, তোরা এখনো সেই অবস্থা হবে। তাইলে এই সোয়ার্ডের একটা জিনিস হচ্ছে তোমাকে এক স্ট্রাইকে মারতে হবে যখন তুমি নড়তে পারবা না, তাই তো? ওকে এই ব্যাপার, তাইলে বুঝতে পারছি। এই তো শেষ গাইজ, এনডিটি শেষ ভাই। দেখছো ফাইনালি আমরা এনডিটিকে হারাই দিছি গাইজ। গাইজ এনডিটিকে তো আমরা ফাইনালি হারাই দিছি, এখন আমরা বাসায় যাইতে পারবো। তো চলো বাসায়, কিন্তু অ্যাকশন বাসায় যাওয়ার আগে তো আমার ইরানাকেও নিয়ে যাইতে হবে। একটা কাজ করো গাইজ, ওকে রেখে যাই। না থাক গা, নিয়ে যাই, না রিজ ভাই মারবে না আমাকে। ওই ইরানা তুমি রেডি আছো? চল 1 সেকেন্ড, এটা কি হইলো ভাই? ইরানা গায়েব হয়ে গেছে, হোয়াট দ্য হেল ভাই। আমি না মাত্র এনডিটিকে হারাই দিলাম ভাই। অ্যাকশন ইরানাকে এরা কই নিয়ে যেতে পারে ভাই? আমি এত কষ্ট করে এনডিটিকে মারলাম ওরে, তারপরেও যদি এটা করে ভাই, আমার কোনো না কোনো ওয়ে তো ফাইন্ড করতে হবে ভাই। ওকে ছাড়া যদি রিজ ভাই তো আমাকে এমনি তো মারবে ভাই, আমার ওরা বাইট করতে হবে। অ্যাকশন শিট। এনডিটি 103 কি অবস্থা? কি খবর? এনডিটি 303 এর সাথে ফাইটের পর তুই এখনো বাইচে আছিস? 303 তো ছিল এখানে, তুমি ওর পিছে লুকানো ছিলা। হ্যাঁ আমি দেখতেছিলাম তুই সোয়ার্ড দিয়ে কি করতে পারিস। ভাই তোর এইটুকু সাহস নেই যে তুই তোর ভাইয়ের সাথে এসে আমার সাথে ফাইট করবি? তুই যদি এটা করতে তাহলে তোর ভাই এখন হারতো না। কিরে ভাই, ও এদিকে আসতেছে।
কিরে ভাই তুই কাছে আসতেছিস কেন? এত বড় বড় কথা বলতেছিস, তোর যদি সাহস থাকে আমাকে হারিয়ে ইরানাকে ছাড়িয়ে নিয়ে যা। এখন দেখি কেমন পারিস। প্রথমত কথা, তুই আমার থেকে দূরে থাক এবং ইরানাকে কোন জায়গায় আছিস সেটা বল। ইরানা কোথায় আছে এটা জানা তো শুধু একটাই উপায় পাবি তুই। তা তুইও কি ফাইট করবি আমার সাথে? আমার খেলার সময় নেই, খুব শীঘ্র তোর আর আমার দেখা হবে। ভাই এখন ইরানাকেও খুঁজতে হবে আমার। ভাই এখন তো মাত্র এনটিটির সাথে ফাইট করলাম ভাই, কষ্ট হয়ে গেছে অনেক, এখন ওকে খুঁজতে হবে রে ভাই। সো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আমার এখন অনেক টায়ার্ড লাগতেছে ভাই, কারণ মাত্র এনটিটি 303 কে মারলাম এবং ইরানাকেও খুঁজতে হবে ভাই, ওকে এনটিটি 103 কোথায় নিয়ে গেছে আবার। সো দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই গাইজ। এবং তোমরা যারা এখন এই ভিডিওর ফার্স্ট পার্টটা দেখো নাই, জলদি জলদি যে আমার ফার্স্ট পার্টটা দেখে আসো। সো বাই বাই।